নমস্কার বন্ধুরা, জ্যোতিষ ধর্মকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আর সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম মাসিক রাশিফলের অনুষ্ঠানে আলোচনা করতে। এপ্রিল 2025 কেমন যাবে, আর এক্ষেত্রে আমরা আজকে আলোচনা করতে চলেছি কর্কট রাশিকে নিয়ে। কর্কট রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে এপ্রিল 2025 আপনার জীবনে কি প্রভাব বিস্তার করতে চলেছে। এই এপ্রিল মাস কর্কট রাশির মানুষদের ক্ষেত্রে কিছু মিশ্র ফল কিন্তু দেবে। বৃহস্পতির অবস্থান আপনি দেখতে পাবেন, আপনার ভাগ্য কিন্তু ভালো হতে চলেছে। এই সময় এপ্রিল মাসে ভাগ্যের যথেষ্ট সমর্থন পাবেন, অর্থ উপার্জন করবেন, আপনার প্রেম সম্পর্কটা লাভজনক হবে, আপনি শান্তি পাবেন। বৃহস্পতি কিন্তু বৈবাহিক সমস্যাকে দূর করবে, স্বামী স্ত্রীর মধ্যে বন্ধনটাকে দৃঢ় করবে। এই ব্যবসায়িক জগতে একটা উন্নতি আছে এবং দীর্ঘ দূরত্বের ভ্রমণ যথেষ্ট ভালো ফল দেবে। বিদেশে পড়াশোনা করতে যদি ইচ্ছা আপনার হয়ে থাকে, সেই সব শিক্ষার্থীদের ক্ষেত্রে পছন্দজনিত কোনো সুযোগ আপনি পাবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সময়টা লাভজনক। আর্থিক দিক থেকে ভালো সময়, তবে আপনার পিতার স্বাস্থ্যের জন্য কোনো উদ্বেগ এবং গ্রহগত যে গোচর, ভাই বোনদের সাথে আপনার সম্পর্কের উপর তার প্রভাব পড়তে পারে। এমনকি স্বাস্থ্যগত সমস্যা আসতে পারে, স্বাস্থ্যের ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউনস আছে। এই মাসে আপনি বিদেশ ভ্রমণ করলে সেক্ষেত্রে সফলতা লাভ করবেন। বিশাল সম্পত্তি কেনার ক্ষেত্রেও কিন্তু সাফল্য রয়েছে। পেশাগত জীবনে আপনি অনেক সমর্থন মানুষের পাবেন, সুবিধাজনক জায়গা লাভ করবেন। যারা কর্মে আছেন, সেক্ষেত্রে অবশ্যই বলবো ক্যারিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো, তবে কিছু পজিটিভ অগ্রগতি আছে। যদি আপনি চাকরি করেন, বিদেশ ভ্রমণ করতে পারেন বা অথবা কাজের উদ্দেশ্যে এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারেন, সেটা কিন্তু ভালো হতে চলেছে। আপনি লক্ষ্য করতে পারবেন সাফল্যের জোরালো সম্ভাবনা তৈরি হচ্ছে 2025 সালের এপ্রিল মাস। অনেক ক্ষেত্রে বৃহস্পতি আপনাদের সহযোগিতা করবে। যারা চাকরি করেন বিশেষ সুবিধা পাবেন। সিনিয়র কর্মকর্তারা আপনাদের প্রতি একটা স্নেহের অনুভূতি রাখছেন, মাঝে মাঝে সেই ক্ষেত্রে একটা ভালো সুবিধা অর্জন করবেন। আপনাকে কোনো ভালো ব্যক্তি হিসেবে অবশ্যই একটা ভালো জায়গা আপনি দেখতে পাবেন। নবম ঘরে 5টা গ্রহের সংযোগ হলে চাকরিতে একটা বিভিন্ন রকম পরিবর্তন আপনি দেখতে পাবেন। বিভিন্ন স্থান থেকে কাজ আপনার জীবনে আসতে পারে। আপনি যদি চান, অবশ্যই ভালো কাজ খুঁজছেন, তাহলে আপনি চেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে বেতন বৃদ্ধি পেতে পারে, উচ্চ পদ পেতে পারেন। ব্যবসায়িক ভ্রমণে অর্থ উপার্জন কিন্তু আছে। এছাড়াও আপনাদের বলবো, আপনি যত বেশি পরিশ্রম করবেন, যত বেশি ভ্রমণ করবেন, আপনার ব্যবসায়িক উদ্যোগে আপনি আরও ভালো সাফল্য লাভ করবেন। একটা কথা মনে রাখতে হবে যে আপনার কাছে একাধিক সুযোগ থাকবে, নতুন কর্মসংস্থানের সুযোগ আসবে, তবে এই সমস্ত সুযোগই লাভজনক হবে না। কিছু ক্ষেত্রে আপনাকে আইনের বিরুদ্ধে কাজ করতেও হবে, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক ভালো ফল পাবেন। তবে এই কাজগুলো থেকে বিরত থাকাই আপনার জন্য ভালো। অর্থনৈতিক দিক থেকে যদি আমরা দেখি 2025 সালের এপ্রিল মাস, তাহলে আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো এই 2025 সালের এপ্রিল মাস অর্থনৈতিক দিক থেকে বেশ ভালো হতে চলেছে। আপনারা লক্ষ্য করতে পারবেন বেশ অর্থ ব্যয়ের জায়গাটা রয়েছে। এছাড়াও আপনাদের অতিরিক্ত ব্যয় আছে। এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ হতে পারে, অর্থনৈতিক ক্ষেত্রে সেখানে ব্যয় হতে পারে। এছাড়াও আপনারা লক্ষ্য করবেন আর্থিক পরিস্থিতি যথেষ্ট ভালো। বৃহস্পতির অবস্থান, আয় ব্যাপক বৃদ্ধি পাচ্ছে, আর্থিক সুবিধা আছে। নবম ঘরে বিভিন্ন গ্রহদের অবস্থান থাকছে। ভবিষ্যতে অর্থের একটা ভালো জায়গা আপনি তৈরি করে ফেলবেন। 14 তারিখের পর থেকে আপনি লক্ষ্য করতে পারবেন এক্ষেত্রে কিছু পরিবর্তন আপনার জীবনে আসতে পারে। আপনি লক্ষ্য করতে পারবেন সরকারি জায়গা থেকে কোনো লাভের সুযোগ তৈরি হতে পারে। আপনি দেখতে পাবেন শেয়ার কেনাবেচার ক্ষেত্রে বিনিয়োগ করছেন, সেটা ভালো হতে পারে। আপনি আপনার সাবধানতার সাথে এগিয়ে যান। যে কোনোভাবে বিনিয়োগ করুন, বুঝে শুনে করুন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা চিন্তাভাবনা করে করুন, যথেষ্ট ভালো ফল আপনি লাভ করবেন। স্বাস্থ্যের দিক থেকে 2025 সালের এপ্রিল মাসটা পজিটিভলিভাবে চলবে। যেহেতু মাসের শুরুতেই মঙ্গলের অবস্থান দ্বাদশ ঘরের দিকে থাকছে, আপনার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো উদ্বেগের বিষয়ে সচেতন থাকবেন। এছাড়াও মঙ্গল সেখানে 3 দিন থাকছে। স্বাস্থ্য সমস্যা একটু বাড়বে, সাবধানে গাড়ি চালাবেন, আঘাতজনিত সমস্যা আছে। এরপরে মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করবে। এই সময়কালে রাগের জায়গাটা বাড়তে পারে, সেটা এড়িয়ে যান। উচ্চ রক্তচাপ, অনিয়মিত রক্তচাপের মতো সমস্যা তৈরি করবে। নবম ঘরে 5টা গ্রহের সংযোগ, আপনার কিছু স্বাস্থ্য সমস্যা আসতে পারে। খাদ্যাভ্যাসের প্রতি মনোযোগ দিন, পর্যাপ্ত জল পান করুন।
আপনার পিঠ, কান, বাহু, পা এগুলো ব্যথা হতে পারে, সেই দিকটা লক্ষ্য রাখুন। আর উচ্চ চর্বিযুক্ত খাবারটা এড়িয়ে যান। নিজেকে সুস্থ রাখতে হালকা এবং সহজে হজমযোগ্য খাবারটা বেছে নিন, সেটা ভালো হবে। প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে আপনি দেখতে পাবেন উত্থান পতন আছে, তবে পজিটিভ দিক অবশ্যই আছে। আপনি লক্ষ্য করতে পারেন যে আপনাদের কিছু সময়ের জন্য সমস্যা প্রেম জীবনে আসবে, কিন্তু সেটা আপনাদের জীবনে ভালো কিছুই নিয়ে আসবে। একটু অধৈর্যতার রাগ এগুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, সেটা ভালো হবে। অর্থহীন দ্বন্দ্বের দিকে যেতে পারে, কোনো কারণই নেই, কোনো সমস্যা এসে গেল, এরকম কোনো পরিস্থিতি প্রেম জীবনে আসতে পারে। একটু সতর্ক থাকার চেষ্টা করবেন, যে কোনো সমস্যার সমাধান করবেন, রোমান্টিক জীবন উপভোগ করবেন এবং প্রেম বিবাহের পথ কিন্তু ভালো আছে, এক্ষেত্রে আপনি এগোতে পারেন। আর আপনাদের ক্ষেত্রে দীর্ঘ দূরত্ব যদি ভ্রমণ করতে চান করতে পারেন। রবি, শুক্র, বুধ, রাহু, কিছু চ্যালেঞ্জ আসতে পারে, বৈবাহিক সম্পর্কের মধ্যে কিছু টানাপোড়েন তৈরি হতে পারে, সেই দিকগুলো একটু খেয়াল রাখতে হবে। পারিবারিক জীবনের দিক থেকে মোটামুটি ভালো আছে এই সময়টা। কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বাবা মায়ের কিছু সমস্যা এবং রাহু, বুধ, রবি, শনি, শুক্র এই যে গ্রহগত অবস্থান, আপনারা লক্ষ্য করতে পারবেন বাবার স্বাস্থ্যগত কোনো সমস্যা আসতে পারে, আপনাকে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আর কিছু অনুকূল পরিস্থিতি আছে, তবে 14 তারিখের পর থেকে আপনি দেখতে পাবেন আপনাদের ক্ষেত্রে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে উন্নতি রয়েছে, কর্মক্ষেত্রে সাফল্য আছে, সুখী পারিবারিক জীবন আপনি উপভোগ করতে পারবেন। আপনি লক্ষ্য করতে পারবেন আপনাদের ভাই বোনদের সাথে সম্পর্কগত কোনো আপস অ্যান্ড ডাউন, সেটা ভালো হচ্ছে। মাঝে মাঝে আপনার মধ্যে তর্ক হতে পারে, কখনো কখনো সত্যি একটা আশাবাদী বোধ করবেন। এছাড়াও বৃহস্পতি আপনাদের ভাই বোনদের সাথে পজিটিভলি সম্পর্ক গড়ে তুলবে, পূর্ণ সম্মান অর্জন করতে পারবেন, পারিবারিক জীবনকে আনন্দময় করে তুলতে পারবেন। তো চেষ্টা করুন, যথেষ্ট ভালো ফল কিন্তু আছে। প্রতিকার স্বরূপ যদি পারেন চন্দ্রগ্রহের বীজ মন্ত্রটা পাঠ করবেন আর হনুমান চালিসা পাঠ করবেন, ভালো ফল আপনি লাভ করবেন। ভিডিওটি আজ এ পর্যন্তই। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। ধন্যবাদ।